হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে এক জায়গায় ঘুরতে যাব, এই জন্য প্রথমে বাসা থেকে বের হলাম। এরপর রাস্তার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের এখানে এই ভ্যানগুলো খুবই ভালো সার্ভিস দেয়, চলে। পরে ভ্যানে উঠে পড়লাম। এরপর ভ্যানে করে যাওয়া শুরু করলাম। এই আশেপাশে চাতাল দেখা যাচ্ছে এবং এই আমাদের এই এলাকায় ধানের ব্যবসায়ী সবচেয়ে বেশি হয়ে থাকে। ভ্যান থেকে নামলাম। নামার পর দই নেওয়ার উদ্দেশ্যে একটুখানি একটা দইয়ের দোকানে গেলাম। এই যে সকল দইয়ের দোকান এখানে আছে, তোমরা কেউ দই খেতে চাইলে বলবে। এটা হচ্ছে খুবই ভালো দই এখানকার, এবং এখানকার দইগুলো খুবই উন্নত মানের, এবং বগুড়ার সেরা দইগুলো মূলত এখানেই পাওয়া যায়। তো সবগুলো দইয়ের দোকান আমরা করলাম এবং এই দোকানে আসলাম দই নেওয়ার জন্য। পরে একটা দই দেওয়ার জন্য বললাম মামাকে। মামা দইটা দিল এবং প্যাকেট করছে মামা। পরে প্যাকেট করা হয়ে গেল এবং দইটা আমি নিয়ে পরে গাড়িতে উঠলাম, যাত্রা শুরু করলাম। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, রাস্তাগুলো দেখার মতো একবারে অনেক সুন্দর। কত সুন্দর রাস্তার দুপাশে গাছগুলো এবং প্রচুর বাতাস। এখানে গরমকালে অনেক বাসাতে এবং চারদিকে শুধু ধান ক্ষেত, দেখলেই মন জুড়িয়ে যায়। এবং এই রাস্তাগুলোতে আসলে আমার খুবই ভালো লাগে এবং এখানে সব সময় বাতাস থাকে এবং পরিবেশ খুবই ঠান্ডা। পরে আমরা আস্তে আস্তে কাছাকাছি চলে আসছি। সামনে খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, মাটির ঘর পাশে। মাটির ঘরগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই যে মাটির ঘর দেখা যাচ্ছে। পরে এই এলাকায় আবার একটু মাটির ঘর বেশি, একটু গ্রাম সাইডের ভিতরে, এই জন্য। পরে আশেপাশে ওই যে দোতলা মাটির ঘর, এই যে হাঁস, রাস্তায় হাঁস দেখা যাচ্ছে, এই জন্য হাঁসগুলোকে ভিডিওর ভিতরে আনলাম। খুবই সুন্দর রাজাহাঁস। তো আমি পৌঁছে গেছি। সবাই ভালো থাকবে। ব্লগটি কেমন লাগলো জানাবে। ধন্যবাদ সবাই।